ঘড়ির কাঁটা বলছে এখন 9টা কি 9টা 10, যাই হোক আমি এখন তোমাদের সামনে চলে আসলাম। আর এই দেখো আমার হাতে এটা চোং। চোং বলতে আমি যে ইনহেলারটা নিই, এতদিন আমি শুধু ইনহেলারটাই নিতাম, কিন্তু এদিন যে ডাক্তার দেখাতে গেছিলাম, ডাক্তার আমাকে আগের দিনও বলেছিল আবার এদিনও বলে দিয়েছে যে চোং ছাড়া নিলে কিন্তু কোনো কাজ হবে না। হ্যাঁ, ডাক্তারবাবু তো বলেছিল, এর আগেও আবারও বলেছে, আবার যেখানে লাঞ্চ পরীক্ষা করতে গেছিলাম ওখান থেকেও একই কথা বলেছে। তো দেখলাম সবাই যখন একই কথা বলছে, আমার পয়সাও খরচা হচ্ছে, হয়তো কাজ হচ্ছে না, তো যে কারণের জন্য এবার আমি চোংটা নিয়ে এসেছিলাম। তো আগের ওষুধটা শেষ করে নিলাম, দেন এই নতুন ওষুধটার সঙ্গে মানে নতুন ইনহেলারটার সঙ্গেই আমি এই চোংটাকে ব্যবহার করা মানে স্টার্ট করলাম আর কি ব্যবহার করা। যাই হোক আমার ইনহেলার নেওয়া হয়ে গেল, আমি চা নিয়ে তোমাদের সামনে চলে এলাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালবেলা ঘুম আজকে ভেঙে গেছে 7টা 40, উঠে বাথরুমে গেলাম, বাথরুমে গিয়ে শুলাম, তো আর ঘুম আসলো না। এদিকে কালকে কিন্তু ঘুমিয়েছি প্রায় 2:30-3:00। শরীরটা আজকে ঠিক ভালো লাগছে না অতটা, তো হবেই। তো সকালবেলা ঘুম থেকে উঠে ওষুধ খেলাম, ফ্রেশ হলাম, তারপরে ইনহেলারটা নিলাম, ওটা এখন 9টার দিকে নিই। তো আজকে থেকে শুরু করলাম ওই চোংটা দিয়ে নেওয়া। এখন নিয়ে বসলাম 1 কাপ চা, আর এখন ঘড়ির কাঁটা বলছে 9টা 15 বাজে। কালকে ভাত আছে, অনেকটা ভাত আছে, দুজনের ভালোভাবে হয়ে যাবে। দেখে একটু কিছু করবো, করে নিয়ে ভাতটা খাওয়া হয়ে যাবে, তারপর দুপুরবেলা গরম গরম রান্না করবো, গরম গরম খাবো। ভিডিও কি বানাবো, ভিডিওতে ভিউ হচ্ছে না। আর সত্যি কথা, সারাদিন এত কষ্ট করে ভিডিও বানিয়ে যদি দেখি ভিউ হচ্ছে না, তখন খুব কষ্ট লাগে, দিক থেকে আমরা খুব ভেঙে পড়ি। তো বন্ধুরা চলে এলাম রান্নাঘরে, এখন কিন্তু অনেকটা বাজে, মেয়ে ওঠেনি, মেয়ে তো ঘুমিয়ে যায় অনেক রাত্রে। আর বর আজকে এখনও খেতে আসেনি, ভাত বের করে রেখে দিয়েছি, তরকারিটা গরম করলাম, আমিও খাইনি, ওদিকে দুধটা গরম করলাম। এখন হচ্ছে করবো মাছ আছে 3 পিস, কাল থেকে তো আবার নিরামিষ খাওয়া, যেহেতু শিব পুজো, তো নিরামিষ খাওয়া তো একটা ব্যাপার তো আছেই। তো মাছটা আজকেই শেষ করে ফেলতে হবে, আর আজকে দুপুরবেলাও খাবে না, ভাবলাম মাছটা রাতেই করবো। তারপর আবার দেখলাম ও খাবে না, কিন্তু আমাদের দুপুরবেলা খেতে হবে। মাছটা বের করে নিলাম, মাছের মাথা রয়েছে, মাছটা ভেজে নিই, কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। আর আজকে দুধের মধ্যে চিনি দিলাম, মেয়ে সেদিনকে বলছিল মা মিষ্টি দই করছিল, তো মিষ্টি দই তো ঘরে নেই, কিন্তু দুধটা চিনি দিয়ে দুধটা মিষ্টি করে নিলাম, আর টক দইটা দিয়ে পাতবো, দেখি আদৌ কি হয়। আমি কিন্তু এইভাবে কোনোদিন পাতিনি, যখন মিষ্টি দই করতাম তখন মিষ্টি দই দিয়েই পাততাম মিষ্টি দইটা। আজকে টক দই দিয়ে মিষ্টি দই পাতার চেষ্টা করবো, কিন্তু ওটা কীভাবে আমি জানি না, পাতবো। দুধটা গরম করেছি, একটু কুসুম গরম হলে ফ্রিজ থেকে দইটা বের করে নিয়ে এসে বেঁধে দেবো। তো চলো মাছটা এবার ভেজে নিই, কেন চিমনি চালালে তোমরা আমার কথা কিছু শুনতে পারবো না। এই ঘ্যাটের তরকারি একটু আছে, তো ওটা থেকে যাবে, আর থাকুক না থাকুক মোট কথা শুধু মাছের ঝোলই করবো। আর ভাতটা দুপুরবেলা বেশ গরম গরম করে নেবো। যে এখানে মাছ ভাজা হয়ে গেছে আমার, আর এই যে এখানে সর্ষে পোস্ত বেটে নিয়েছি, আর এদিকে তেলও গরম হয়ে গেছে। চলো মাছটা করে নিই। যে মিষ্টুর বাবাকে দিয়ে দিয়েছি একটু তরকারি, দিয়েছি আগের দিনে পটল ভাজা বড়া ভাজা দিয়ে, পান্তা ভাত কাসুন্দ দিয়ে দিয়েছি, আর মেয়েকে আমি এখন খাইয়ে দেবো। তো ওর বাবাকে ভাত দিয়ে মেয়েকে ভাত খাইয়ে দিলাম, দিয়ে আমি চলে এসেছি বাসন মাজতে। বাসন কিন্তু অনেকগুলোই জমেছিল, তো দেখলাম চলো আমি বাসনগুলো মেজে নিয়ে তারপর অন্য কাজ করব। তো দেখো বাসনগুলো আমি এক এক করে মেজে নিচ্ছি, আর এদিকে প্রায় কড়াইটাই আমার লাস্ট ছিল। যাই হোক বাসন মাজা হয়ে গেছে, আর বাসন মাজতে গেলে এই টেবিলটার উপরে মানে সাইডে আর কি রেখে মাজি, যাই হোক যে কারণের জন্য এদিকেও জল হয়ে যায়, তো একটু জল দিয়ে ধুয়ে নিলাম। দিয়ে দেখো বাসনগুলো সব এক এক করে আমি ধুয়ে এখানে রেখে দিচ্ছি, তারপর জল ঝরবে, তারপরে কিন্তু আমি গোছাবো। বন্ধুরা বাসন টাসন ধোয়া হয়ে গেছে, ভাতও বসিয়ে দিয়েছি। আর রান্না তো ধরো আজকে সেরকম কিছু করিনি, শুধু করলাম মাছের সর্ষে পোস্ত আর করলাম পেঁয়াজি, এটা আজকে। আর কালকের ছিল শাক ভাজা, আর তার আগের দিনের ছিল সেই ঘ্যারের তরকারিটা। তো সমস্ত কিছু গরম করে রান্না করা হয়ে গেছে, তো চলো তোমাদের দেখিয়ে দিই। এই যে মাছের সর্ষে দিয়ে পোস্ত দিয়ে করেছি, খুব একটা ভালো হয়নি খেতে, একটু টেস্ট করে দেখলাম। শাক ভাজা আর পেঁয়াজি, এখানে আছে ঘ্যাটের তরকারি। ভাত বসিয়ে দিয়েছি, সিঙ্ক ফাঁকা, বাসনগুলো গোছাবো। তো বাসনগুলো আমি এখানে উল্টে রেখে দিয়েছিলাম, এবার জল ঝরে গেছে, তো ভাবলাম বাসনগুলো গুছিয়ে নিই। আসলে স্নানের আগে না যতটা কাজ সেরে নেওয়া যায়, আর স্নানের পরে দেখবা সেইভাবে আর কোনো কাজ করতে ইচ্ছা করে না, তখন ওই খাওয়া দাওয়া তারা থাকে, আর খেয়ে উঠেই মনে হয় একটা ভাত ঘুম দিই। তো যাই হোক এই দেখো আমার বাসনগুলো সব গোছানো হয়ে গেছে, তো চলো এবার স্নানে যাব, আর কোনো কাজ নেই। এই যে এটা তো সেই টক দইটা, আর দেখো আমি আজকে মেয়ের জন্য মিষ্টি দই পেতেছি, হয়নি মনে হয় এখনো, না একটু হবে, পুরোপুরি এখনো হয়নি। চলো এবার আমি ফ্লোরটা পরিষ্কার করে স্নান করে নেবো। তো এদিকে আমাদের ভাত বেড়ে নিয়েছি, মা আর মেয়ে, যেহেতু ওর বাবা খাবে না, আমি শাক ভাজা বড়া ভাজা মাছ তরকারি সবই নিয়েছি, মেয়ে শাক ভাজা বড়া আর মাছ দিয়ে দিয়েছি। গুড ইভিনিং। আজকে অনেক ঘুমিয়েছি, আজকে আমি 2:30টায় ঘুমিয়েছি, উঠলাম 4:10 ঘুম থেকে উঠেছি।
আর পাশ দিয়ে সেই যে এই ভদ্রলোক শুয়েছিল, দেখানো যাবে না, গরম পড়েছে না, সারাদিনই খালি গা। চলো চা করে দিই। এ বাবা চা খাবি? চলো চা করি। চা করে নিলাম, বিস্কুটের প্যাকেটটা হাতে, কালকে তো ওটা শেষ। এই যে চা, এই বিস্কুটের প্যাকেট থেকে খাবো। বিস্কুট বলতে ঢালতে পারছে না। চলো চাটা খেয়ে নিই। আনো বিস্কুট। এনো চলো চা খেয়ে নিই। হ্যাঁ, তো এখানে যে দুজনকে দেখছো আমার বরের সাথে, ওই দুজন হচ্ছে আমার ভাসুর। আমাদের বাড়িতে যেহেতু শীতলা পুজো, তো তারই একটা ছোটোখাটো আলোচনা হচ্ছে। এখানে মিষ্টু ফ্রিজ খুলে মিষ্টুর খাবার খুঁজছিল, ওই যে জলজিরা আর ফিউজ, তো এখানে ছিল, আমি দেখলাম তো শোয়ানো। তো এখন দেখছি ফ্রিজ থেকে খাবারটা উধাও হয়ে গেছে। এখন বাজে 6:40। একটু রেডি হয়ে নিলাম, একটু বেরোবো। কিন্তু মানে অবাক হয়ে গেলাম আজকে একটা জিনিস। মিষ্টু কালকেই স্মার্ট পয়েন্টে গেছিলো, মানে আমাদের ফুলিয়া স্মার্ট পয়েন্ট। তো গিয়ে সেখান থেকে ওই একটা কুল, আমুলের কুল নিয়ে এসেছিলো, মানে বাদাম ফ্লেভারের দেখলাম ওটা। আর একটা আমি ভিডিওটা দিইনি আমার ভিডিওর মধ্যে, তো ও বলছিল মা আমি তাহলে আমার ভিডিও দিয়ে দেবো, সে যাই হোক সেটা পরের কথা। তো একটা হচ্ছে ওই জুস টাইপের, কাগজের প্যাকেটে যে জুসগুলো পাওয়া যায় ওরকম একটা জুস, ওই তো প্লাস্টিক টাইপের কাগজের প্যাকেটে জুস থাকে, যাই হোক ওই একটা জুস ছিল, একটা ফিউজ, এগুলোও নিয়ে এসেছিলো কালকে। আমুল কুলটা তো খেয়ে নিয়েছিল দেখলাম, আবার কিছুটা ব্যাগে পড়েও গেছিলো, সেটাও আমাকে দেখাচ্ছিল। আর বাদবাকি দুটো ফ্রিজে ঢুকিয়ে রেখেছিল। আমিও সকালবেলা দেখলাম, সকালবেলা তোর সাথে আমি রাগারাগিও করলাম যে হচ্ছে ঘুম থেকে এত দেরি করে উঠলি, উঠে পড়তে বসে উঠলি, তোর যেহেতু আজকে পড়াতে আসবে, তোর তো সেহেতু স্নান টান করে রেডি হয়ে নেওয়া উচিত না। আর আমার ভিডিও থাম্বনেলটা ওই বানিয়ে দেয়, এটাও একটা দায়িত্ব থাকে। তারপরে পুজো টুজো দেবে, তো যেহেতু মানে আমার একটু সমস্যা আছে, ও পুজো দিচ্ছে 2 দিন ধরে, তো যাই হোক ওর সঙ্গে একটু রাগও করলাম। তারপর আমি ফ্রিজ খুললাম, আমি তো যথারীতি আমার অনেকবার ফ্রিজ খুলতে হয়, কেননা এটা ঢোকানো ওটা বের করা এই সেই করতে করতে, তো আমি আবার দেখলাম যে ওইখানেই রেখেছে ওগুলো। আমি আবার নিয়ে নাড়াঘাটাও করলাম যে কি জানি খাবে টাবেই নাকি, জিজ্ঞাসাই করবো নাকি। আর আবার ওর একটা জিনিস খুব ভালো, ওর বাবা ওর থেকে কিছু খায় না, কিন্তু ও যখনই কিছু খায়, সে আমি খেতে চাই বা না চাই পরের কথা, কিন্তু আমাকে না দিয়ে ও কোনো কিছু খায় না। এটা হচ্ছে ওর একটা মানে প্লাস পয়েন্ট। সে যাই হোক, তো আমি আবার ভাবলাম একবার যে দিই, এবার যে আমার রাগ হয়েছিল আমি আর ওকে এগিয়ে দিইনি। কিন্তু হঠাৎ করে এই একটু আগে আমরা চা নিয়ে বসলাম, ও বলছে ও মামি তাহলে ওইগুলো খাবো। ওকে বললাম চা খেলি না তুই আমাদের সাথে? তো মনটা দেখলাম খারাপ, একটা মাছ মরে গেছে, মনটা ওর খারাপ খুব। তা বলছে, আমি বললাম তাহলে ফ্রিজে ওইগুলো আছে খাবি তো খাগা। বললো তাহলে খাবো মা? বললাম হ্যাঁ খা। বের করতে গিয়ে বলছে মা নেই। মানে অবাক হয়ে গেলাম, ঘর থেকে জিনিসগুলো উধাও, বুঝলামই না কিছু কী হলো ব্যাপারটা। যাই হোক, তা ওর বাবা পয়সা দিল, বললো মেয়েকে আগে এগুলো এনে দেবা, মন খারাপ হয়ে গেছে মেয়ের। তো চলো এখন বেরোচ্ছি, তো ঘুরে আসি, চলো। এটা কি একটা কালারই আছে? হ্যাঁ এগুলো একটাই কালার আছে, বিক্রি হয়ে গেছে। এটা পছন্দ হয়েছে যেমন এক দেখায়। সমস্যাটা কি মানে এমন একটা ওর হ্যাঁ হ্যাঁ, আমি সেই জায়গায় ম্যাচিং কিছু আমার মাথায় এই মুহূর্তে আসছে না। আমি ম্যাচিং করবো যে ওর জন্য অবশ্যই আছে, কিন্তু এই ম্যাচিংটা এই মুহূর্তে আসছে না। তো বন্ধুরা গেছিলাম একটু 2-1টা টুকটাক জিনিস কিনতে। আর ওই যে বললাম না মেয়ের ওই জিনিসগুলো ঘর থেকে, ওটা চুরিই বলে গো, ফ্রিজ থেকে জিনিস উধাও হয়ে যাওয়া, মানে আমি জানি না ওটাকে কী বলে, উধাও হওয়া না চুরি হওয়া, তোমাদের ভাষায় কী বলে আমি জানি না, আমার ভাষায় তো ওটাই মনে হলো। তো ওর বাবা মেয়ে তো মানে মন টন খুব খারাপ হয়ে গেছিলো। ওর বাবা বলে মন টন খারাপ করিস না, যা আবার গিয়ে নিয়ে আয়। তো যাই হোক, তো এই যে দাঁড়াও তোমাদের দেখার কী চুরি হয়েছে আমার ঘর থেকে। এই এটা ম্যাঙ্গোর স্বাদ, আর ওটা ছিল জলজিরা, আর এই যে ফিউজ, এই দুটো জিনিস। এবার তোমরা হয়তো অনেকেই ভাববে যে সামান্য জিনিসের জন্য মেয়ের মন খারাপ, আসলে ছেলে মেয়ে এই ধরনের জিনিসগুলো মানে ওদের কাছে তো খুবই প্রিয়। তো যাই হোক, যে চুরি করেছে সে কীভাবে চুরি করেছে আমি জানি না। তো এই দুটো জিনিসই আমার ঘর থেকে হাতসাপাই হয়ে গেছে, কেউ করেছে। আচ্ছা যাই হোক, তো এই হচ্ছে সেই জিনিসগুলো তোমাদের দেখিয়ে দিলাম আবার। তো এইগুলো হচ্ছে মিষ্টির জিনিস গেল, আবার আলাদা করে কিনা হলো, ওটা ছিল জলজিরার স্বাদ। যাই হোক, আচ্ছা আর এখন যেগুলো কিনতে গেছিলাম, পয়লা বৈশাখের জিনিস তো আমাদের কেনাকাটা হয়নি, তো সেই কেনাকাটাই করতে গেছিলাম। এই যে এই টপটা, এটা আনা হয়েছে মিষ্টির জন্য, দেখে বলো কেমন হয়েছে সবাই। আর আমার জন্য আমি কিছু নেওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু এই কুর্তিটা দেখে খুব পছন্দ হয়ে গেল। এটা বোলপুর, যত সম্ভব এটা বোলপুরের, ঠিক আছে। তো এই কুর্তিটা দেখে খুব পছন্দ হলো,
তো এই কুর্তিটা আমি নিয়ে নিয়েছি। এই হচ্ছে আমাদের কেনাকাটা। তো সবাই একটু কমেন্ট করো কেমন হয়েছে জিনিসগুলো। আমার তো মেয়ের এই টপটা খুব পছন্দ। তো এটা আমার আর এটা মেয়ের। আর বরের জন্য কিছু কিনিনি। বর কালকে নিয়ে এসছে বরের জন্য একটা গেঞ্জি, মানে সবসময় যে গেঞ্জিগুলো পরে থাকে সেই গেঞ্জিগুলোতে এই হাতা হয়, আর ও নিয়ে এসছে যে এই হাতা, যার জন্য ওর জন্য আর কিছু কিনিনি। ওরটা কোথায় বাবা? অনলাইনে। হ্যাঁ, ওরটা অনলাইনে রেখে দিয়েছে। মেয়ে কালকে ওরটা আবার ধুয়েও দিয়েছে। আমরা জিনিস না ধুয়ে পড়ি না, এগুলো মেয়েগুলোও কালকে সব ধুয়ে দেবো। তো এই হচ্ছে কেনাকাটা ছিল, একদম খুব সামান্য আমার সাধ্যের মধ্যে কেনাকাটা। আর এই তো চলো। ও আর ঠাকুরের জন্য ফল টল আনা হয়েছে কিছু। ওই মেয়ে যেহেতু পুজো দেবে পরশু দিন, ঘরে মন্দিরে যাওয়া নেই, কারণ মেয়ে তো আর একা যাবে না মন্দিরে, ও ঘরেই পুজো দেবে। ওই শসা, আপেল, লেবু, কলা আর কি বাবা, পেয়ারা। এই তো ফল আনা হয়েছে, ব্যাস এটুকুই। আর মেয়ে একটা আইসক্রিম খেলো, আর আমার সাথে আমার যা গেছিলো, জায়ের মেয়ে গেছিলো, ওকে একটা ফুটি কিনে দিয়েছিলাম। ও তো ঠান্ডা কিছু খায় না, যার জন্য ওকে একটা ফুটি, ওকে একটা আইসক্রিম কিনে দিয়েছি, ব্যাস কমপ্লিট। চলো এবার রান্না বান্না কী করবো না করবো দেখি, দিয়ে পরে আসছি। 10টা বাজে আমি রান্নাঘরে ঢুকলাম। ঢুকে দেখো ময়দা মাখিয়েছি 3টে 6টা 7টা গোলা হয়েছে। এটা করবো সেই এর আগের দিন সেই কড়াইশুটির কচুরি করেছিলাম, কিছুটা পুর রয়েছে, তো ওটা দিয়ে বড় বড় করে কোনোরকম করে নেবো। আর দেখো এখানে এই যে এদিকে সয়াবিন বসিয়েছি, ঠিক আছে, ওই সয়াবিনের তরকারি করবো, ওটা দিয়ে খাওয়া হয়ে যাবে। আর মাছ তো রয়েছেই, মাছ দিয়ে যদি ভাত খাই খাবে, যাই হোক, তো এই দুটো মিলিয়ে মিশিয়ে হয়ে যাবে। আর ফোনে চার্জ নেই, আমি ফোনটা চার্জে বসাবো। চলো করে নিই, আর কি দেরি করে তাহলে। আপনি 10টা বেজে গেছে আমার। তো এদিকে 3 জনের খাবার একসাথে বেড়ে 3 জনই বসে পড়ে। হ্যাঁ, ডিনার কমপ্লিট। চলে আসলাম খাটে, জামাকাপড়গুলো ধুয়ে দিলাম, নতুন জামাকাপড়গুলো ধুয়ে মেলে দিয়ে আসলাম। সয়াবিনের তরকারিটা বেশ ভালো হয়েছিল। আমার মেয়ে খায় না খাই, মানে সয়াবিনটা ভালোবাসে না, তাও খেয়েছে মনে আজকে 2-4টে সয়াবিন। ভিডিওতে কদিন ধরে একদম ভিউ হচ্ছে না, তোমরা কেউ সাপোর্ট করছো না। তো তোমরা পাশে না থাকলে তো এগোনো সম্ভব কোনো দিনই না। আর কি বলবো বলো। গুড নাইট, টাটা।